আল্লাহ কয় ফেরেশতা যা, আমি এটার জবাব দিব না, আমার বন্ধুর কাছে চলে যা, আমার পাগলের কাছে চলে যা। ফেরেশতা ইব্রাহিম খলিলের কাছে আইসা পড়ছে, দূর থেকে আল্লাহর নাম উঠাইছে। ইব্রাহিম শুনে করে, এরে আল্লাহর বান্দা তুমি কে? তোমার মুখে আমার রবের নাম উচ্চারণ করলা, ভাইরে আর একবার আমার রবের নামটা উচ্চারণ করো। এবার ফেরেশতা আল্লাহর নাম উচ্চারণ করে। ইব্রাহিম কয় লা লা, আমার রবের নাম উচ্চারণ করছিস, আমার সম্পদের কোনো লোভ নাই, আমার রবের প্রেম দরকার, তাই না আমার একটা উত্তরে হাদিয়া দিলাম। আবার হাদিয়া পেয়ে বয়াল আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে বলে আমার রবের প্রশংসা করলি, তাই ল ল ল আর একটা হাদিয়া দিয়ে দিলাম। আবার কয় আলহামদুলিল্লাহ, বলে লা, আবার বলছস লা, আবার কয় আলহামদুলিল্লাহ করল। বলতেছে নিজের পাল থেকে একটা একটা করে উঠ দিতেছে, উঠ দিতেছে, দিতে দিতে সব শেষ হয়ে গেছে। এবার বলে ফেরেশতা ইব্রাহিম, এক একবার কইলা তোমার আল্লাহর নাম নিলাম, জবান দিয়া তোমার আল্লাহর প্রশংসা করলাম, একটা একটা করে তুমি তোমার সব উটগুলা আমারে দিয়ে দিলা, বলো না এবার যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর নামটা যদি এবার আমার মুখে উচ্চারণ করি, তাইলে এবার তুমি আমাকে কি দেবা? ইব্রাহিম খলিল করে, ভাইরে ও ভাই, এতগুলো উট তো তুমি নিজে পালতে পারবা না, এবার যদি আমার রবের নাম লও, তাইলে আমি ইব্রাহিম তোমার উটের রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার, রাখাল হয়ে যাব। এটা হলো আল্লাহর নামের প্রেম, এটা হলো আল্লাহর নামের প্রেম। এ কারণে যার নাম মানুষ মুখে বেশি লয়, তার প্রেম দিলের ভিতরে জমা হয়। এ কারণেই তো আমাদের যুব সমাজগুলা মোবাইলে কথা কয়, যত কথা কয় তত প্রেম বাড়ে। এবার জঙ্গলের ভিতরে মশার কামড় খায়, এরপরও কথা ছেড়ে না, কথা ছেড়ে না। আরামের বাড়ি কাঠের বিছানা তুইয়া লুকায়া বাগানের ভিতর বসে কথা কয়। সাপের ভয় তার থাকে না, জিনের ভয় তার থাকে না, ভূতের ভয় তার কাছে আশা জায়গা পায় না। মোবাইলের মিনিট পুরা গেলে পাগল হয়ে যায় প্রেমিকার সাথে কথা বলার জন্য, মার সাথে গেঞ্জাম করে টাকা লয়, বাবার কাছে গেঞ্জাম করে টাকা লয়। দুনিয়ার মেয়ের সাথে যদি কেউ কথা বলে এত প্রেম বেড়ে যায়, বলো না আসল মালিককে ডাকলে, আসল মালিকের সাথে কথা বললে, তাইলে কত প্রেম বেড়ে যায়। এ কারণে যে যাকে ডাকে বেশি, তার দিলে তার ভালোবাসা হয় বেশি। এ কারণে আল্লাহর নির্দেশ, আমার ইমানদার বান্দা বান্দিরা, আমার ইমানদার বান্দা বান্দিরা গো, আমি আল্লাহর নামের জিকির করবা সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সকাল। আমি আল্লাহর নামের জিকির বলবা না, আমি আল্লাহর কাছ থেকে, আমি আল্লাহর স্মরণ দিল থেকে বের করবা না। এ কারণে বাথরুমের ভিতরেও কোন কোন মাযহাবের ইমাম বলেছেন বাথরুমের ভিতরেও জিকির করবা, কিন্তু আমাদের মাযহাবের ইমাম বলেন না না না, বাথরুমের ভিতরে জিকির হবে জিকিরে কলবি, কলবের জিকির হবে জবানের না। কারণ আল্লাহর নাম বাথরুমে নিলে আল্লাহর নামের ইজ্জতে আক্রমণ হয়। এই কারণে বাথরুমেও জিকির করবা, তবে জিকিরে কলবি করবা, জবানের জিকির বাথরুমের ভিতরে করবা না। এই কারণে জবানে যার যত বেশি জিকির থাকবে, তার হৃদয়ে মাওলার প্রেম বেশি থাকবে, তার হৃদয়ে মাওলা দেখার প্রেম থাকবে। এ কারণেই তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে বেশি কথা কয়, আল্লাহর সাথে প্রেম বেশি হয়ে গেছে গা। শেষ বেলায় আল্লাহর কয়, আল্লাহ সারা জীবন কথা কইতে আর ভাল লাগে না, একটু তোমারে দেখবার চাই, সারা জীবন তোমারে ডাকলাম, ওগো আল্লাহ মালিক এবার তোমারে একটু দেখবার চাই। আল্লাহ কয় না না না, দুনিয়ার চক্ষু দিয়া আমারে দেখবা পারবা না মুসা। মুসা কয় না, প্রেম পাগল হয়ে গেছি, দেখবার চাই তোমারে। আল্লাহ কয় তোর পাহাড়ে তাকাও মুসা, দেখো আল্লাহর নূর ফালাইছে,
আল্লাহর চেহারার নূর ফলাইছে। মুসা এ কারণে আল্লাহর প্রেম বেশি লাগবে। আর আল্লাহর প্রেম তখনই হবে যখন জবানের ভিতরে আল্লাহর নামের জিকির থাকবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে। এ কারণেই তো নূহ নবী ৯৫০ বছর দিনের দাওয়াত দিছেন। শেষ বেলায় নিজের সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা, ৯৫০ বছর দাওয়াতের নির্যাস নসিহত তোদেরকে করতেছি। ৪টা নসিহতের ভিতরে একটা নসিহত, আমিরুকুম বিল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তানেরা, আমার ৯৫ বছরের নির্যাস নসিহত তোদের ১ নম্বর নসিহত হলো, সন্তানেরা রে, যতদিন জমিনে বেঁচে থাকবি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না। যদি শুলিতেও চড়ায়, মাইরাও ফেলায়, কেটেও ফেলায়, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নামের জিকিরের আদেশ আল্লাহ করেছে। কেউ যদি আপনারা পাগল বলে বলুক, ছাগল বলে বলুক, যা বলে বলুক, রব ভালো বললেই আমাদের ভালো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের জিকির দিন রাত ২৪ ঘন্টা মরণ পর্যন্ত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।